হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করব হচ্ছে 7 রকমের শাক দিয়ে একটা একদম ভাজা ভাজা শাক। তো তার দুটো ঝুড়ি নিয়ে কানটায় চলে আসলাম। দেখা যাক আমাদের কানটায় কি কি শাক পাওয়া যায়। তো আমি তো ভেবেই রেখেছি যে 7 রকম তো আমি জোটাবই। তো প্রথমে আমি পেড়ে নেব হচ্ছে সজনার শাক। এটা হচ্ছে আসল সজনার গাছ। তো এটা হচ্ছে নতুন, এটা এই এই যে ডালটা বেরিয়েছে। তো এই নতুন কচি শাকগুলোর মধ্যে আমি 3-4টা এখান থেকে পেড়ে নেব। আর আরও আমি ওই অন্যান্য গাছ থেকেও পারবো, যাতে পরিমাণ মতন হয়, খেতে ভালো লাগে এরকম কোয়ান্টিটি হিসাবে সজনার শাক পেড়ে নেব। সবই সজনার শাকগুলো এখন কচি কচি নতুন বেরিয়েছে সজনা হওয়ার পর থেকে। আর এই গাছটাতে হচ্ছে আমাদের সজনা এখনও উপরে ধরে পেকে শুকিয়ে আছে, যেটা আমরা পাড়তে পারিনি। যে সজনার শাক পাড়া হলো। এবার আমি চলে আসলাম হচ্ছে সারি কচুর পাতা। এখানে পেড়ে আমি আপনাদের দেখিয়েছিলাম সারি কচুর শাক কিভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে। তা এখানে আমি 2 থেকে 3টে পেড়ে নেব। নতুন হয়েছে, তার মাঝখানে আমি আবার পেড়েছিলাম দিয়ে রান্না করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে 2 থেকে 3টে পাতা পেড়ে নিলাম। এই শাকগুলো সজনার শাকে দিলে সজনার শাকটা নরম হয়, খেতেও খুব ভালো লাগে, এটার টেস্ট অনেক। তো এখানে 2 রকম শাক হয়ে গেল অলরেডি। এবার আমি চলে আসলাম কুমড়ো পাতা সজনার শাক দিয়ে খেতে অনেকটাই ভালো লাগে, সেন্টও খুব ভালো আসে আর এত সুন্দর লাগে খেতে। তো কুমড়ো পাতা হয়ে গেছে। তারপরে আমি আবার ছেঞ্চি পাতা বলে এটাকে। তারপরে এটা হচ্ছে পুঁইয়ের শাকও হয়েছে কানটায়। তো এর আগে হয়েছিল, আমি পেড়ে রান্না করে নিয়েছি। এবার আমি চলে আসলাম ছাদে। পুঁইয়ের পাতা রান্না হয়ে গেছে তোলা। এই যে ছাদের উপরে এই তুলসী পাতার কাছে এখানে হয়েছে খুরিয়ার শাক এটাকে বলে। তো এই খুরিয়ার শাক আমি এগুলো পেড়ে নেব। অলরেডি আমার 4 রকমের 5 রকমের হয়ে গেছে। এটা হচ্ছে 6 রকম হওয়ার পর এখানে আমি কিছু লাউয়ের কচি পাতা ডাঁটা নিয়ে নেব। এটা নিলাম, বেশি নেব না, 4 থেকে 5টা নেব লাউয়ের পাতা, খেতে ভালো লাগবে। তো এখানে হয়ে গেল অলরেডি 7 রকম হয়ে গেল। তো এটা আমি একসঙ্গে রান্না করব, খেতে খুব ভালো লাগবে, আপনারাও রান্না। এবার আমি বসে বসে এগুলো সবগুলো ছিলে নিব। এখানে আম্মু ছিলতে বসেছে সজনে পাতা, আমি বাকিগুলো আমি একসঙ্গে ছিলে। এখানে আবার ভিন্ডি আমি ধুয়ে রেখেছি, ভিন্ডি ভাজাও করব। এখানে ধুয়ে সুন্দর করে ঝড়িতে করে রেখে দিলাম। দিয়ে এদিকে কড়াই গরম করে আমি দিয়ে দেবো 2 গ্লাস জল, আর তার সঙ্গে হচ্ছে পরিমাণ মতন লবণ আর একটু খাওয়ার সোডা। আপনি চাইলে ওটা স্কিপও করতে পারেন, কারণ আমি একটুখানি দিয়েছিলাম, বেশি না, একটুখানি আমি ইউজ করি সব দিনই, যাতে শাকটা একটু নরম হয়, খেতে ভালো লাগে। তো আমি এবার ফুটন্ত হয়ে গেছে, দিয়েছিলাম একটু খাওয়ার সোডা 1 চিমটি। তারপরে আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব, একদম শুকিয়ে নরম করে সেদ্ধ করে নেব, যাতে এটা খেতে খুব ভালো হয়। আর ভাতের সাথে মেখে মেখে খুব ভালো। অলরেডি মানে নেতিয়ে গেছে, দেখেন গরম জলে দেওয়ার পরে কমে গেছে, শুধু এটা সিদ্ধ হতে দেরি। একটা পিঁপড়ে, এই পিঁপড়েটা অনেক বিষাক্ত, যদি কামড়ে নেয় ওই জায়গা ফুলে তারপরে নাই করে 5 মিনিট ধরে ওটা জ্বালা করে। এই পিঁপড়েটা এত বেশি এর কি বলবো, ফর্মিক অ্যাসিড খাচ্ছে এর হুলে। তারপরে হচ্ছে এখানে আমার শাকটা সেদ্ধ হয়ে জলটাও ছেড়ে দিয়েছে অনেকটা, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। এই যে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে আমি নামিয়ে কড়াইটা ধুয়ে আবার এখানে শুকিয়ে তেল দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা একটা দিলাম, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে, আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আপনারা সব দিনই শাক তেলে ফেলবেন, তো শুকনো লঙ্কা রসুন দেবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে এখানে আমি পেঁয়াজ বেশি ইউজ করি সব দিনই শাকে, আর কাঁচা লঙ্কা। যদি আপনি একটু ঝাল না করেন শাকটা, তো খেতে খুব ভালো লাগবে না। তো আমি এখানে ঝাল করে তারপরে ভেজে ফোড়নটা ভেজে হয়ে গেছে, তারপর আমি শাকটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এভাবে আপনারাও রান্না করবেন শাক, খেতে খুব ভালো লাগবে। আর শাক আমাদের কানটাই হয়, তো
যখন ইচ্ছা তখনই মনে হলেই নেমে যাই, তারপরে উঠিয়ে শাক রান্না করে খেতে খুব ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি খুব ভালো থাকবেন। তো চলেন তাহলে আবার দেখা হবে নেক্সট ডে। টাটা।